হ্যালো বন্ধুরা, আমি চন্দনা এই যে কুকিং থেকে বলছি। আজকে আমি কলা পাতার ভাজা পিঠে বানাবো। কলা পাতার ভাজা পিঠে বানাতে এখানে আমি দেখো নারকেল নিয়েছি, চিনি নিয়েছি, ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি। এই তিনটে উপকরণ দিয়ে আমি আজকে কলা পাতার ভাজা পিঠেটা বানাবো। এখানে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো একটা বাটির মাপে ছোটো ছোটো করে আমি কেটে আমি দেখাচ্ছি। আর তার আগে নারকেলটাকে আমি কুড়িয়ে নিই ভেঙে। আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। এখানে একটা কলা পাতা আমি নিয়ে নিয়েছি। কলা পাতাতে কুড়ে কুড়ে রাখবো। আর এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা বাটির মাপে আমি বাটিটার মাপা কাটা দেখাবো আমি টেবিলে নিয়ে বাড়ি গিয়ে। এটা আমি কেটে নিয়েছি এই বাটিটার মাপে। খুব গরম হচ্ছে, ছাদে চলে এসেছি। ছাদেতে আমি নারকেলটা পুড়ে নিচ্ছি। এখানে আমি নারকেলগুলো সব পুড়ে নিয়েছি। নারকেলটা পোড়া হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর ঘরে নিয়ে গিয়ে করবো। এটা এতক্ষণ ছাদে ছিলাম। ছাদের থেকে ঘরে চলে এসেছি। এবার আমি কলা পাতাগুলো কেটে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি আমি। এখানে আমি সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আমার আর লাগবে না, এইগুলো হলেই আমার হয়ে যাবে। এখানে একটা আমি দেখালাম কেটে। একটা কড়া আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি ছাইটা মেরে নিচ্ছি। পুরো নারকেলের ছাইটা হতে হবে, ভালোভাবে করে নেবো। আমি এটা চিনি দিয়েই ছাইটা মারবো। একবারই চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ছাইটা মেরে নিচ্ছি আমি, নিয়ে তারপরে পিঠেটা বানাবো। এখানে নারকেলটা আমি ভালোভাবে ছাইটা মেরে নিয়েছি। এবার আমি এটা কড়াটাকে লাভিয়ে নিচ্ছি। হয়ে গেছে এটা। এখানে নারকেলটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এখানে প্রথমে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, 2 চামচ চিনিটাও দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা আমি জল দিয়ে গুলবো না, এটা আমি দুধ দিয়েই গুলবো। 1 গ্লাস দুধ নিয়ে নিলাম আমি। নিয়ে এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেবো। এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটাকে এরকমই থাকবে, বেশি পাতলা থাকবে না, এরকমই সাইজে থাকবে। আর এবারে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি একটা। এটা আমি ননস্টিকের তাওয়াতে করবো। আর এই তাওয়াটা আমি বসিয়ে দিয়ে দিই। এখানে তাওয়ার গায়ে আমি একটু তেল লাগিয়ে নেবো প্রথমে। এটা বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর এখানে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখানে একটা কলা পাতা আমি প্রথমেই বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প একটু করে আমি দিয়ে দেবো। এখানে আমি নারকেলের ছাইটাকে দিয়ে দিচ্ছি। দেখো এরকম দিয়ে দেবো। আর এরকমভাবে আমি একটা কলা পাতা দিয়ে আর একটা কলা পাতার মধ্যে চাপা দিয়ে দেবো। এখানে আরও একটা কলার পাতা আমি দিয়ে দিচ্ছি।
এই পিঠেটা খেতে খুব ভালো হয়, একদম নতুন ধরনের পিঠে এটা। সব পিঠেগুলো আমি এরকমভাবেই বানিয়ে নেবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে আমি দিয়ে দেবো। এখানে আমি 3টে করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেবো। এখানে আমার এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিয়ে দিচ্ছি। এখানে আমি এক পিঠ হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিচ্ছি। আর এই ভাজা পিঠাটা এরকমই হবে, খুব ভালোভাবে ভাজতে হবে। এখন আরও একটু হবে ভাজাটা ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে। এটা উনুনে হলে খুব ভালো হয়, আর গ্যাসে একটু দেরি হয়। আর এই পিঠেটা বানাতে একদমই তেল লাগে না, দেখেছো আমি এখানে 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, 1 ফোঁটা তেলেই হয়ে যায় এটা। একদমই তেল ছাড়া পিঠে এটা, তেল ছাড়া কলার পাতার ভাজা পিঠে। আমার এই পিঠেগুলো হয়ে গেছে, আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে একটা একটা করে আমি তুলে নিচ্ছি সব। আমি এখানে আরও 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। আর একদমই তেল লাগে না, দেখো এতটুকু তেলে আমি করে নিচ্ছি পিঠেগুলো। এখানে আবার একটা কলা পাতা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে আমার এগুলো। আর এই দুটো হলেই হয়ে যাবে। এখানে পিঠেগুলো হয়ে গেছে, আমি সব পিঠেগুলো তুলে নিচ্ছি। এখানে আমি কলা পাতার ভাজা পিঠেগুলো আমি নিয়ে চলে এসেছি। আমার পিঠেগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি পিঠেগুলো। এই পিঠেগুলো এরকমই হবে। আর এই পিঠেগুলো খেতে খুব দারুণ হয়, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারবো। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি এখানে কিছুটা দেখো আমি কলা পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই পিঠেগুলো দেখো এরকমই হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো।